ইকো পার্কের ভেতরে যে লেকটা আছে সেই লেকটার ভিউটা দেখাচ্ছি। কি সুন্দর ভিউ দেখুন, ঠিক সন্ধ্যা পড়ার ঠিক আগে আগে পুরো লেকটার ভিউ। আইফেল টাওয়ার ওই যে দেখা যাচ্ছে, দারুণ দেখতে জায়গাটা। চলো দেখি সামনে আরো আছে কি আমরা ক্লান্ত হয়ে গেলাম হাঁটতে হাঁটতে, এবার এখানে একটু বসছি। একটু বসি জায়গাটা। চা এলে খাওয়া যেত। কই কি আছে ওটা? রোল একটা ঘুরছে, হ্যাঁ হ্যাঁ, কি ওটা? তোমাকে ওটার ভেতরে ভরে দেবে, হ্যাঁ, মুখটা বন্ধ করে দেবে আর জলের মধ্যে তোমাকে ছেড়ে দিবে, ভিতরে ছুটাছুটি করতে হবে। চালু করে দিই। কোথায় এসছো বাবা আজকে? ইকো পার্ক, সল্ট লেকের বাইপাসের ধারে। কেমন লাগছে? ভালোই আছে, এর আগে তো নাম শুনেছি, আসেনি কখনো। আজকে এলাম, প্রচুর অনেক বড় এরিয়া, ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে গেল। এই যে বাবা রেস্ট করছে, পা ব্যথা হয়ে গেল। আর কি কি দেখলাম ভিতরে? ভেতরে তো অনেক জিনিসই দেখলাম, তার মধ্যে ঢুকে ঢুকেই মিশরীয় সভ্যতার কিছু স্ট্যাচু দেখলাম, পিরামিড, মমি, তারপরে তো ফেরাও ইত্যাদি দেখলাম, ফেরাও রাজাদের স্থাপত্য। তারপর ইটালিয়ান কিছু স্থাপত্য দেখলাম। তারপরে তোর গিয়ে চীনের প্রাচীর দেখলাম। ওখান থেকে বেরিয়ে আমরা রেন ফরেস্টে ঢুকে গেলাম, সেখানে অর্জুন গাছ একটা দেখতে পেলাম, বহুদিন পর অর্জুন গাছ হয়তো দেখা যায় না, সেটা দেখলাম। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম লেকের ধারে, বিশাল একটা লেক। হ্যাঁ, কিন্তু বিশাল লেকে হাঁটা যাচ্ছে না, অতটা হাঁটা যাবে না গরমের দিন, তবে এই সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, বেশ আরামদায়ক ব্যাপারটা। 1-2 ঘন্টা আরামসে কাটিয়ে যাওয়া যাবে। তো তাও কতটা হেঁটে ফেলেছে এখন অবধি? মোটামুটি 2 ঘন্টা হেঁটে নিয়েছি। মোটামুটি কিলোমিটার 3-4 দেখতে হবেই। হ্যাঁ, 2 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে নিয়েছি, ঘন্টায় 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার হেঁটে নিয়েছি। আর রেকমেন্ড করবা নাকি আরো মানুষজনকে আসার জন্য? হ্যাঁ, মানুষজন যারা কলকাতা আসছেন ঘুরতে বা কাজে, সময় পেলে অবশ্যই একবার আসবেন ইকো পার্কে। এখানে কৃত্রিম হলেও আপনি ইতিহাসের ছোঁয়া পাবেন, বিজ্ঞানের ছোঁয়া পাবেন, প্রকৃতির ছোঁয়া পাবেন। এই একটা ইট কাঠ পাথরের শহরে আপনি যে প্রকৃতির একটা মিছিলে মেলবন্ধন দেখতে পাবেন, এটাই আপনার ভালো লাগবে। আইফেল টাওয়ার, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে, পিরামিড সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে, তাজমহল আপনি এখানে দেখতে পাবেন। ছবি কৃত্রিম, বাট দেখে মনে হবে অরিজিনাল। তো ইটকাঠ পাথরের শহরে এরকম একটা মনোরম প্রকৃতির কোলে মাঝ কলকাতার বুকে তৈরি হয়েছে, যেটা খুব আশ্চর্যই লাগছে যে সরকার বহু চেষ্টা করে এটাকে তৈরি করেছে। সরকারের এই কাজটাকে সাধুবাদ দিতে হবে। প্রচুর ফরেনিয়ার্সরাও আসছে, সেই আফ্রিকান কান্ট্রির লোকজনও দেখলাম, তারপরে বাংলাদেশি তো প্রচুর দেখলাম, তারপরে দেশি লোক তো আছেই। ওভারঅল দিলে মানে একটা ভালো সন্ধ্যা কাটানো যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভালো। তবে এখানে একবার দেখলাম, কিন্তু কোনো লোক বারে বারে এসে ওকে হয়তো ভালো লাগবে না, কিন্তু 1-2 বার এলে ভালোই লাগবে। প্রথমবার তো ভালোই লাগবে, আর বারে বারে ভালো লাগবে না। যাই হোক, ভালোই লাগলো। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করা যাক।